দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায় 4.2 এর উদাহরণগুলো নিয়ে আলোচনা করতেছি। যে উদাহরণগুলো না করলেই নয় সেই উদাহরণগুলো করে দিচ্ছি আমি। শিক্ষার্থীরা অবশিষ্ট উদাহরণগুলো দেখে নেবে। এখানে 7 নম্বর উদাহরণটা অনেক বেশি দরকারি, তাই আমি 7 নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে 7 নম্বর উদাহরণের অংশ বলছে 5√5 এর ফাঁসভিত্তিক লগ কত। তাইলে এর এই সুতরাং আমরা লিখতে পারি 5√5 এর ফাঁসভিত্তিক লগ ইকুয়াল টু log of 5√5 to the base 5 log of 5√5 টাকে আমরা চাইলে 5.5 to the power half লিখতে পারি। ভিত্তিটা যেমন আছে তেমন দিলাম। এখানে উভয়টার ভিত্তি যেহেতু 5, তাই আমরা এখানে মনে একটা 1 আছে, এখানে হাফ আছে, তাহলে 1 এবং হাফ যোগ করে দিতে পারি। তাইলে লগ ভিত্তি 5টা যেমন আছে তেমন লিখলাম, এখানে একটা 5 লিখে 1 প্লাস হাফ লিখলাম ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি লগ ভিত্তি 5টা ঠিক রাখলাম, এখানে 5টা রেখে উপরে 1 এবং হাফের লসাগু হচ্ছে 2 হবে এখানে, তাইলে এই জায়গায় 2 হবে, এখানে 1 হবে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি ভিত্তি 5টা ঠিক রাখলাম, এখানে উপরে আমরা পাবো 3/2। তাহলে এটা যদি আগে নিয়ে আসি 3/2 হবে, এখানে log of 5 to the base 5 থাকবে, 3/2টা বসাই দেব, এটা log of a to the base a সূত্র থেকে আমরা এটা সমান 1 লিখতে পারি। তাহলে 3/2 এটা হবে আনসার। ফাংশনের মধ্যে আমাদের বলছে 400 এর log 4 হলে লগের ভিত্তি কত। এই অঙ্কটা একটু বুঝতে হবে। এখানে আসলে বলছে কি 400 এর log 4। আমরা যদি এই 400 সংখ্যাটাকে লগ করি, অর্থাৎ লগ 400 লিখি, এর মানটা 4 হয়, তাহলে একটা নির্দিষ্ট ভিত্তির ভিত্তিতে এই মানটা আসে। ওখানে ভিত্তির মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাইলে ভিত্তি যেহেতু আমরা জানি না, তাই ভিত্তিটাকে আমরা ধরে নেব। মনে করি ভিত্তি এ। তাহলে প্রশ্নমতে দিয়ে আমরা লিখতে পারি প্রশ্নমতে log of 400 to the base a equal to 4। তাহলে কারণ ভিত্তিটাকে আমরা ধরে নিছি, তাহলে ভিত্তির জায়গায় লিখলাম, এরপর লগ যেহেতু 400কে করতে বলছি তাই 400টা এই জায়গায় লিখলাম, এবং মানটা 4/5 বলছি তাই 4টা এই জায়গায় লিখলাম। তাহলে বা দিয়ে এটাকে আমরা চাইলে লিখতে পারি a to the power 4 equal to 400। তাহলে কি কাজ করলাম, এখানে ভিত্তিটা এই ডান দিকে যে সংখ্যা আছে তার ভিত্তি করে দিব, তারপর অবশিষ্ট অংশটা অপর পাশে নিয়ে যাব। এটা একটা রুলস। তাইলে বা দিয়ে আমরা লিখতে পারি a to the power 4 equal to, এটাকে আমরা একটু লসাগু করব। 400কে যদি আমরা লসাগু করি, 2 দিয়ে করলে 200 পাবো, আবার 2 দিয়ে করলে আমরা 100 পাবো, 2 দিয়ে করলে 50 পাবো, 2 দিয়ে করলে 25 পাবো, 5 দিয়ে করলে আমরা 5 পাবো। তাইলে 2 পেলাম 4টা, অর্থাৎ 2 to the power 4, 5 পেলাম 2টা, 5 স্কয়ার। এটাকে পাওয়ার একই করার জন্য আমরা যে কাজটা করতে পারি, 2 to the power 4 লিখে 5 এর পরিবর্তে √5 হোল স্কয়ার দিব, বাইরে যে একটা স্কয়ার ছিল সেটা বসাই দেব। তাহলে আমরা 2√5 দিয়ে হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো, কারণ এই 2 দুগুণে 4 হবে। তাইলে এই জায়গায় আমরা 2√5 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো। সুতরাং পাওয়ার যখন একই হবে, ভিত্তি একই হবে, তাহলে এর মানটা আমরা পাবো 2√5। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি 400 এর log 4 হলে ভিত্তি 2√5। এটাই হবে আনসার। 4.2 উদাহরণ 8 নাম্বারটাও অনেক দরকারি, তাই আমি উদাহরণ 8টাও করে দিচ্ছি। উদাহরণ 8 বলছে log of x to the base 10 equal to -2। সেখান থেকে আমাদের চলকের মানটা বের করে নিতে হবে। তাহলে বা দিয়ে আমরা এটাকে লিখতে পারি
এক্স ইকুয়াল টু টেন ইনভার্স টু, কারণ আমরা একটা রুলস জানি, সেটা হচ্ছে ভিত্তি যেটা হবে সেটা ডান দিকে যে সংখ্যাটা থাকবে তার ভিত্তি হয়ে যাবে, অবশিষ্ট অংশটা অপর পাশে থাকবে। তাহলে সুতরাং এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে বা দিয়ে আমরা লিখব এক্স ইকুয়াল টু, এটা এ ইনভার্স এন সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, সেই সূত্র থেকে এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan স্কয়ার। তাহলে বা x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100, সুতরাং x ইকুয়াল টু 0.1, অর্থাৎ 1কে আমরা 100 দিয়ে ভাগ করলে 0.01 পাবো। তাহলে এটাই হচ্ছে আনসার। 2.2 এর উদাহরণগুলোর মধ্যে এখানে যে 10 নম্বর উদাহরণ আছে, এই 10 নম্বর উদাহরণটা অনেক বেশি দরকারি। প্রশ্ন যদি একটু জটিল করতে চাই, এই উদাহরণটা দেয়, তাই এটা অনেক বেশি করে প্র্যাকটিস করবে। এরকম একটা ম্যাথ আমরা 4.2 এর 5 নম্বর সৃজনশীলটার গ অংশে করছিলাম। গ অংশের সাথে এটা একটু কন্ট্রাডিকশন হবে, তাই একটু বেশি প্র্যাকটিস করে শিক্ষার্থীদের বিষয় কোনটা কোন দিক দিয়ে গিয়ে আনসারটা চলে আসে সেগুলো খেয়াল রাখতে হবে। এখানে এটাকে আমাদের সরল করতে হবে। এই সরলটা আমরা কিভাবে করতে পারি, ইকুয়াল টু দিয়ে আমরা যে কাজটা করতে পারি, এখানে লগ 10 ভিত্তিক যেটা সেটা লিখলাম, বর্গমূলের ভেতরে 27 আছে, এটাকে আমরা চাইলে 3 কিউব লিখতে পারি, প্লাস যেমন আছে তেমন দিলাম, লগ দিয়ে ভিত্তি 10টা ঠিক রাখলাম, এইটাকে আমরা চাইলে 2 কিউব লিখতে পারি, মাইনাস লগ ভিত্তি 10টা ঠিক রাখলাম, বর্গমূলের ভেতর এখানে 1000কে আমরা চাইলে 10 কিউব লিখতে পারি, এটাকে নিচে যে হর আছে 1.2 সেটাকে আমরা চাইলে 12 ডিভাইডেড বাই 10 লিখতে পারি, কারণ আমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার সিস্টেম হচ্ছে 1.2 সমান আমরা লিখতে পারবো, উপরে জাস্ট সংখ্যাটা বসাই দিব 12, নিচে যেটা করব এই দশমিকের জন্য এখানে একটা 1 হবে, পরের একটা সংখ্যার জন্য একটা 0 হবে, তাইলে 1.2 এর পরিবর্তে আমরা চাইলে 12 ডিভাইডেড বাই 10 লিখতে পারি। তাই এখানে 12 ডিভাইডেড বাই 10 লিখছি। ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ, এখানে যেহেতু বর্গমূল আছে তাহলে আমরা 3 কিউবের পাওয়ারটা হাফ নিতে পারি, প্লাসটা দিলাম, লগ ঠিক রাখলাম, এখানে যেহেতু পাওয়ার 3 আছে এই 3টাকে আমরা চাইলে সহগ করে বলতে পারবো, তাহলে লগ 2টা ঠিক থাকবে 10 ভিত্তিক, মাইনাস লগ 10 ভিত্তিক, এটাকে আমরা চাইলে 10 কিউব, বর্গমূল যেহেতু আছে পাওয়ার হাফ লিখতে পারি, নিচে হরের মধ্যে আবার উপরে 12, নিচে যে 10 আছে সেটাকে আমরা লগ অফ এ ডিভাইডেড বাই বি এর যে সূত্র সেটা প্রয়োগ করে লিখতে পারি লগ অফ এ মাইনাস লগ অফ বি, ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি এখানে 10 লগের 10 ভিত্তিকটা ঠিক রাখবো, উপরে পাওয়ার এই 3টা যেহেতু লগ হাফ ফের 1 এর সাথে গুণ হয়ে, তাই আমরা 3 ডিভাইডেড বাই 2 লিখতে পারবো, প্লাস 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক, এটাকে আমরা সেমভাবে 10 টু দি পাওয়ার 3টা যদি উপরে নিয়ে যাই 3 ডিভাইডেড বাই 2 লিখতে পারবো। নিচের এটাকে আমরা সাজাবো, লগ অফ 12টাকে আমরা চাইলে 3.4 লিখতে পারবো, কারণ 3 4 12, মাইনাস লগ অফ 10 ঠিক থাকবে, এগুলোতে একটু ভিত্তি 10 হবে, এখানে 10 হবে, এখানেও 10 হবে, এগুলোতে 10 হবে, 10 হবে, 10 হবে। এখানে প্রথম পদে যে পাওয়ারটা 3 ডিভাইড বাই 2 আছে এটাকে আমরা সহগ করে ফেলবো, তাই সেটাকে আগে লিখবো 3 ডিভাইডেড বাই 2 লগ, ভিত্তিটা 10 আছে আর এখানে লগের মানটা হচ্ছে 3, প্লাস এখানে যে অংশটা যে পদটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব 3 log 2 টু দি বেস 10, মাইনাস এখানেও সেমভাবে পাওয়ার যে 3 ডিভাইড বাই 2 আছে, লগ থাকলে পাওয়ারটা সহগ করে ফেলতে পারি, সেই নিয়ম অনুযায়ী এটাকেও 3 ডিভাইডেড বাই 2 লিখব, এখানে log অফ 10 টু দি বেস 10 লিখব। নিচেরটাকে এখানে দেখতেছি আমরা 3.4 আছে, তাহলে এটা log a b এর যে সূত্র সেটা প্রয়োগ করলে আমরা লিখতে পারবো এটা সমান
লগ অফ এ প্লাস লগ অফ বি সূত্র প্রয়োগ করে লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 4 মাইনাস পরেরটা, এটা যেহেতু লগ অফ এ টু দি বেস এ ওই সূত্র প্রয়োগ করে এটার মানটা আমরা 1 লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো। এখানে আমরা দেখতেছি এই জায়গায় 3 ডিভাইডেড বাই 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 ডিভাইডেড বাই 2 আছে। তাহলে আমরা যদি 3 ডিভাইডেড বাই 2 কমন নিতে চাই তাহলে আমাদের এই জায়গায়ও 3 ডিভাইডেড বাই 2 লাগবে। এই জায়গায় 3 ডিভাইডেড বাই 2 করার জন্য আমরা যে কাজটা করতে পারি, অন্য পদগুলো হুবহু সেম রেখে দিব। 3 ডিভাইডেড বাই 2 লগ 10 ভিত্তিক 3। এই জায়গায় আমার উদ্দেশ্য হচ্ছে আমি 3 ডিভাইডেড বাই 2 আনবো, তাই সেটা আগে বসাই দিলাম। আমি বেশি লিখলাম হচ্ছে নিচে একটা 2 লিখলাম, তাইলে পাশে যদি একটা 2 বসাই দিই, এই 2 যদি কাটাকাটি করি তাহলে উপরে যে 3 সেটা রয়ে যাবে, অবশিষ্ট অংশটা আমরা বসাই দিব। এই জায়গায়ও লগ অফ 10 টু দি বেস 10 যেহেতু আছে, এই জায়গায় আমরা চাইলে 1 বসাই দিব। এই জায়গায় আমরা চাইলে 1 বসাই দিতে পারি, কারণ হচ্ছে লগ অফ এ টু দি বেস এ সূত্র থেকে আমরা জানি তার ভ্যালুটা হচ্ছে 1। নিচের গুলো হুবহু সেম যেমন আছে তেমন রাখতে পারি। লগ অফ 4টাকে আমরা চাইলে 2 স্কয়ার লিখতে পারি, ভিত্তি 10টা ঠিক থাকবে, -1 ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি। এখানে যেহেতু উপরে প্রত্যেকটা পদের সহগ আমরা 3 ডিভাইডেড বাই 2 পাই, এটা কমন নিয়ে ফেলতে পারি। 3 ডিভাইডেড বাই 2 যদি কমন নিই, এই জায়গায় থাকবে লগ অফ 10 ভিত্তিক 3 প্লাস এখানে থাকবে 2 লগ অফ 10 ভিত্তিক 2 মাইনাস এখানে থাকবে শুধু 1। এই জায়গায় আমরা প্রথম পদটা যেমন আছে তেমন লিখতে পারি, লগ অফ 10 ভিত্তিক 3 প্লাস এখানে যেহেতু পাওয়ারটা 2 আছে এটাকে আমরা সহগ করে ফেলতে পারবো, 2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 1। এখানে আমরা দেখতেছি এই রাশিটা আর এই রাশিটা সেম, তাহলে আমরা এই রাশিটা কাটাকাটি করতে পারবো, তাহলে আর থাকবে 3 ডিভাইডেড বাই 2, আর 3 ডিভাইডেড বাই 2 এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে বিবেচ্য সরলীকরণকৃত প্রাপ্ত মান। উদাহরণ 10 মাধ্যমে আমরা 4.2 অধ্যায়টা শেষ করছি। 4.3 অধ্যায়টা থেকে সৃজনশীল তুলনামূলক হয় না বললেই চলে। ওখানে যে সঠিক উত্তরগুলোর জন্য 4.3টা একটু বেশি দরকারি। সঠিক উত্তর রিলেটেড ক্যালকুলেশনগুলো আমরা পরে আলোচনা করার চেষ্টা করব, কারণ 2022 সালে শর্ট সিলেবাসের জন্য যে অংশগুলো ইনক্লুড আছে ওই অংশগুলো যাতে কমপ্লিট করতে পারি সেটার জন্য আমি পরিমিতিতে চলে যাব। যেহেতু পরিমিতি থেকেও আমাদের সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে,